একটু মানে কয়েক ঘন্টা পরেই শুরু হবে ভারতের অষ্টাদশ মন্ত্রিসভা গঠন। কে কোথায় কী পদ পাবেন সম্ভবত সেগুলো প্রাথমিক আলোচনা হয়ে গেছে। সম্পূর্ণ না হলেও মোটামুটি যারা যারা শপথ নেবেন তাদের নামগুলো জানা গেছে এবং লোকসভা থেকে লোকসভার সেক্রেটারি তিনি যথারীতি তাদের নিমন্ত্রণ জানিয়েছেন যে কাকে কাকে আসতে হবে, কাকে কাকে মন্ত্রীপদ দেওয়া হচ্ছে। হয়তো দপ্তরটা বলবেন না, কিন্তু মন্ত্রিসভায় কে কে ঢুকছেন তাদের কিন্তু নিমন্ত্রণ পাওয়া হয়ে গেছে। এখন দেশি বিদেশি বহু অতিথিরা আজকে থাকবেন। সম্ভবত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিমন্ত্রণও পেয়েছেন বা ইনভাইটেশন পেয়েছেন। তবে পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনভাইটেশন পেয়েছেন কিনা এখনও কিন্তু আমাদের কাছে কনফার্ম কোনো নিউজ আসেনি। আমরা ধরে নিচ্ছি তিনি অবশ্যই পেয়েছেন, কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী, তারপর একটা বিরোধী দলের তিনি চিফ প্রধান, ফলে তার নিমন্ত্রণও দুভাবেই আসা উচিত। কিন্তু যদিও তিনি বলেছেন আমি যাব না, আমি মানি না এই মন্ত্রিসভা এক সপ্তাহ টিকবে না। যাই হোক, এক সপ্তাহ টিকে কিনা সেটা আমাদের পরের ব্যাপার। পরে আমরা হয়তো এক মাসের মানে 7 দিন পরে বা 1 মাস পরে আবার আমরা আসব। কিন্তু উনি গেলেন না কেন? এইটা কী ধরনের? উনি তো প্রধানমন্ত্রী হবেন না। ওনার 42টা সিট পেলেও তো উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আরে রাহুল হলো আর মোদি হলো তাতে কী যায় আসে? রাহুলও আপনাকে পাত্তা দেয় না, আপনিও রাহুলকে পাত্তা দেন না। কখনো কখনো প্রয়োজনে ইন্ডিজোটের কথা বলেন। তাহলে এটা একটা মুখ্যমন্ত্রী বোকামি করছেন বা দলনেত্রী বোকামি করছেন এটা বলার সাহস আমাদের নেই। কারণ তিনি অত্যন্ত পোড়খাওয়া মানুষ। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তিনি একটু ছেলে মানুষই করে ফেলছেন। ভাইপোকে পাঠিয়ে দিলেন সবাইকে ডেকে ডুকে একটা জায়গায় হওয়ার। কেন? তিনি কি বোঝেন না কি হতে পারে? তার দূরদর্শিতায় তিনি তো বুঝতেই পারছেন যে কি হবে না হবে, কটা সিট আছে তাদের, কীভাবে এদের বিরুদ্ধে কোনো মতেই কোনো অবস্থাতেই ইন্ডিজোট সরকার গড়ার মতো অবস্থায় নেই, সব জড়িয়ে টুড়িয়েও। তাহলে এই বোকামি করার মানেটা কি? কিন্তু আমার মনে হয় যে বোকামি নয়, উনি এই ইয়েটা রাখার পরে 2019-এ যেমন 3 মাস পরে দেখা করতে গিয়েছিলেন, এবারও তিনি হয়তো পরে একা একা দেখা করবেন, সময় চাইবেন, সেই একাকী দেখা করার সুযোগ তিনি চাইবেন। এটাই অনেকে মনে করছেন, অনেক বিশেষজ্ঞদের ধারণা উনি একাকী মিট করতে চাইছেন মোদির সঙ্গে, এবং তার পার্সোনাল কিছু সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। যাই হোক, এটা হচ্ছে শত্রুপক্ষের কথা, বিরোধীদের কথা, সেটা সত্য মিথ্যা পরের কথা। কিন্তু কথা হচ্ছে উনি গেলেন না কেন, যাবেন না কেন? আর যখন গঠন হয়ে যাচ্ছে, উনি হিসাবটা পরিষ্কার হয়ে গেছে, তারপরেও তিনি বিরোধিতা করে যাচ্ছেন, মানেটা কি? এই সরকার 7 দিন থাকবে না। আরে বাবা, 7 দিন থাকুক আর 10 দিন থাকুক, 7 দিন পরে বলতে পারতেন আমি এটা থাকবে না। তিনি তো জানেন যে এদের যা সংখ্যা আছে তাতে 7 দিন কেন, 5 বছর পুরো যেতে পারে। তারপরেও কেন নিজেকে তিনি এইভাবে, আমি বুঝে উঠতে পারছি না, নিজেকে তিনি এইভাবে এরকম একটা ক্রুশিয়াল সময়, আর ভোট তো পাওয়া গেছে, এখন তার মুসলমানরা সন্তুষ্ট হলো আর না হলো তোমার কিছু যায় আসে না। ভোটের মুখে তো ভোট তো চলে গেছে, তারপরও এত মোদি বিরোধিতা দেখানোর মানেটা কি? আরে বাবা, আমরা তো মারা যাচ্ছি, টাকা দরকার, রাজ্য সরকার টাকা দরকার, তুমি টাকা পাবে না। আজকে আজকে অন্ধ্রপ্রদেশ এবং বিহার তারা স্পেশাল প্যাকেজ পাচ্ছে, তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাবে। আর আমরা শুধু বিরোধিতা করে করে থোড়বড়ি খোড়া, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে দিতে সব যায়, আর সাধারণ রাস্তাঘাট বা কোনো কাজ হয় না। বহু কোথাকার সে যশ হয়েছে, এখনও তার টাকা গভর্নমেন্ট সুন্দরবনের সেই ঝড়ের টাকা এখনও দিতে পারেননি।
আগের বহু লোকের বহু পয়সা দিতে পারেননি, মেরামতের কাজ বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। বর্তমান যা হচ্ছে এখন আর বাকিতে করাতে চাইছে না আমলারা বলছে আগে টাকা স্যাংশন করো, তারপরে আমরা নদীর বাঁধের কাজ করব, না হলে তাদের উপর চাপ সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে আমাদের টাকা দরকার, এই রাজ্যে টাকা দরকার। অন্তত আমরা একটা ভালো প্যাকেজ পেতাম যদি আমরা আর বিরোধিতা না করতাম, কিন্তু উনি বিরোধিতা করবেন। কী হবে, প্রধানমন্ত্রীর রুচো কোনো পদ আছে নাকি সেই পদে উনি বসবেন বিরোধিতা করে? যাই হোক, আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি। আপনারা আমাদের দয়া করে লাইকস দেবেন, আমাদের একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।